أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেব ৩১টি প্রশ্ন পাঠিয়েছেন, যার উত্তর কোরআন থেকে তিনি জানতে চান। ১১ নম্বর প্রশ্ন তিনি পাঠিয়েছেন খুমুস নিয়ে। জাকাতের খুমুস কি, খুমুস কত প্রকার এবং খুমুসের হকদার কারা জানতে চেয়েছেন। কোরআনের দৃষ্টিতে খুমুস হচ্ছে দুই প্রকার। জাকাতের খুমুস দুই প্রকার। প্রথম হলো সময়ের খুমুস। ১ ঘন্টা যখন আপনি বেঁচে থাকবেন, ১০০ ঘন্টা যখন বেঁচে থাকবেন, তখন আপনাকে ১ ঘন্টা থেকে ১০০ ঘন্টা বাঁচার কারণে ২০ ঘন্টা প্রদান করতে হবে। এটি যখন আমরা ২৪ ঘন্টাকে ক্যালকুলেশন করি, তো ২৪ ঘন্টা রাত দিনের মধ্যে ৪ ঘন্টা ৪৮ মিনিট আপনাকে আল্লাহ তাআলার কাজের জন্য দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যাদের কাছে যে কোনো লাভ থেকে ১ থেকে ১০০ টাকা যখন আসবে, তখন সেখান থেকে ২০ টাকা প্রদান করতে হবে। ১০০ টাকা থেকে ২০ টাকা দিতে হবে, ৫ ভাগের ১ ভাগ। তো এইভাবে যখন আপনি ১ টাকার হিসাব করবেন, তখন আপনাকে ২০ পয়সা দিতে হবে। ১০০ টাকা যখন হিসাব করবেন, ২০ টাকা দিতে হবে। এই ব্যাপারটি নিয়ে আপনাকে কি করতে হবে? এই কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াত দেখতে হবে। এর পূর্বে আপনাকে জানতে হবে এই কোরআনের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর আয়াত নম্বর ৭। এখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত আদায় করে না, তারাই তো আখিরাতকে অস্বীকার করে। যাকাতের অর্থ হচ্ছে পিউরিফিকেশন, পবিত্রতা অর্জন করা। তো যখন ১০০ ঘন্টার ভিতরে আপনি ২০ ঘন্টা দিয়ে দিবেন, আর ২৪ ঘন্টার ভিতরে যখন ৪ ঘন্টা ৪৮ মিনিট দিয়ে দেবেন, বাকিটা আপনার জন্য পিউরিফিকেশন হয়ে গেল। তো ১০০ টাকার থেকে যখন ২০ টাকা দিয়ে দেবেন, তখন আপনার বাকি ৮০ টাকা আপনার জন্য কি হয়ে গেল? পাক, হালাল, তৈয়ব রিজিক হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন। মিন শাইইন শব্দটি আপনাদেরকে বুঝতে হবে। ওয়ালামু, এবং তোমরা সবাই জেনে রাখবে, আন্নামা গনিমতুম মিন শাইইন, যে কোনো কিছু থেকে লাভ। গনিমত মানে হচ্ছে লাভ। যে কোনো কিছু থেকে লাভ হিসেবে তোমরা যা পাবে, ফান্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিরাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল, তা থেকে ৫ ভাগের ১ ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য, ইয়াতীম অনাথদের জন্য এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের ফুরকানের দিনে দিয়ে থাকি, যে দিন দুটি জিনিস, জাকাত এবং সাদাকা, একত্রে মিলিত হয়, আসলে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। তো কোন লোকদেরকে দিতে হবে সেটিও আমরা জানলাম। এখন যে সমস্ত লোকেরা গনিমতুম এই শব্দটির অর্থ যুদ্ধের লুটপাট করা মাল অর্থ করে, মনে রাখবেন এই আয়াতে হারবুন শব্দটি নেই, যার অর্থ যুদ্ধ। গনিমতুম কখনো লুটপাট করা হয় না। গনিমতুম মানে হচ্ছে যে কোনো লাভের থেকে আপনার কাছে যখন কোনো কিছু আসবে, ধরুন আপনার কাছে ১০০টি নারকোল আসলো, আপনার নারকোল পাড়ার দিনে আপনাকে দিয়ে দিতে হবে ২০টি নারকোল।
100টি সুপারি আসলো, 20টা সুপারি দিয়ে দিতে হবে। 100টি লাউ আসলো, 20টি লাউ দিয়ে দিতে হবে। আর এটি বলা হচ্ছে এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াতে। তো আপনি যদি পরকাল বিশ্বাসী হন তাহলে আপনি খুমুস অবশ্যই দিবেন। আপনি যদি আল্লাহ বিশ্বাসী হন তাহলে আপনি খুমুস অবশ্যই দিবেন, সেটি সময়ের হোক অথবা অর্থের হোক। ইসলাম সবসময় মনে রাখবেন 2.5% দেওয়ার কোনো কনসেপ্ট আমাদেরকে শিক্ষা দেয় না। যারা এই ধরনের শিক্ষা দেয় তারা অন্তত ইসলামের লোক নয়, এটি আপনাকে আমাকে বুঝতে হবে।